স্লোলি স্লোলি। বেটু আস্তে আস্তে ওয়াটারটা ড্রিঙ্ক করো, গায়ে যেন না পড়ে। ভেরি গুড বাচ্চা। আচ্ছা বেটু, আমি কিন্তু লাঞ্চ বক্সে অ্যাভোকাডো আর বয়েলড ভেজিস দিয়ে দিয়েছি, আর তার সাথে এগ পোচ। তুমি কিন্তু প্রপারলি ইট করবে, হ্যাঁ? একদম। ভেরি গুড। বেটু বেটু, চলো চলো, স্কুল বাস এসে গেছে, যাও যাও যাও। আচ্ছা, উইন্ডোর কাছে বসবে না কিন্তু, ম্যামের কথা কিন্তু ঠিকভাবে শুনবে, হ্যাঁ? ওকে, বাই বেটু। গড ব্লেস। মানা, যাও যাও যাও, তোমার স্কুল ভ্যান এসে গেছে। আর শোনো, আমি কিন্তু টিফিনে তোমার ফেভারিট লুচি আলু ভাজা দিয়েছি, হ্যাঁ? আর আন্টির কথা কিন্তু ভালো করে শুনবে। যাও 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 যাও, টাটা। তুকা তুকা। বেঙ্গলি মিডিয়াম? হ্যাঁ, বাট টিফিন, আই এম সো সরি, মানে লাঞ্চ বক্সে লুচি, সো আনহেলদি। হ্যাঁ, কেন? ছোটবেলা থেকে তো কতই কচুরি লুচি খেয়ে বড় হয়েছি। আপনি বুঝি লুচি বা কচুরি এসব কিছু খান না? না, ভেরি রেয়ার, মানে নাহি বলা যেতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তখন আপনার চাইল্ডকে কি বললেন ওটা? আন্টি? মানে স্কুল টিচারকে আন্টি বলে কোথায় মেনশন করে? মানে আন্টি তো আমি আমার নেবারকে বলবো, আমার পাশের বাড়ির কাকিমাকে। আসলে না না, কি বলুন তো, আমরা না বাংলা মিডিয়ামে স্টুডেন্টরা টিচারদেরকে টিচার মনে করি না, আমরা মনে করি যে ওনারা আমাদের ঘরের লোক, আমাদের পাশের বাড়ি কাকিমার মতনই। তো সেই জন্য ছোটবেলায় আমরাও যেমন বাংলা মিডিয়ামে স্কুলে টিচারকে দিদিমণি বলে ডাকতাম, আর এখনকার বাচ্চারা ওই আন্টি বলে ডাকে আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, ও তো বাংলা মিডিয়ামে পড়ে না, সো ডোন্ট মাইন্ড প্লিজ। বাংলা মিডিয়ামে পড়লে ইংলিশটা তো ঠিক করে ও শিখতে পারবে না। হ্যাঁ, কেন? আমার মনে তো খুবই ভালো ইংলিশ বলতে পারে। ইভেন আই ক্যান অলসো স্পিক ইংলিশ, আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আর আমার হাজবেন্ডও। ইনফ্যাক্ট আমার তো অনেক বন্ধুরাই আছে এই বাংলা মিডিয়াম স্কুল থেকে পাস আউট করে, তারা এখন কত বড় বড় আইটি সেক্টরে জব করছে। ইনফ্যাক্ট কজন তো আছে তারা ফরেন কোম্পানিতে জব করছে। এটা খুব ভুল ধারণা, জানেন তো, যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেই তারা শুধু ইংলিশ শিখতে পারবে, বাংলা মিডিয়ামে পড়লে তারা ইংলিশটা ঠিক করে শিখতে পারবে না। ও, ওকে। হ্যাঁ বাবা, আমার বেটু তো বাংলাটা একদম বলতে পারে না, ইনফ্যাক্ট ও পড়তেও পারে না। কিন্তু ইংলিশ, বাবা, ইংলিশ ওকে কেউ হারাতে পারবে না। কি অদ্ভুত না? আমরা এই কথাটা কি প্রাউডলি বলি যে আমার বেটু বাংলাটা ঠিক করে বলতে পারে না। সত্যি শুনতে বড়ই অদ্ভুত লাগে, বাংলায় থেকে আমরা বাংলাটাই ঠিক করে বলতে পারি না, এই কথাটা আমরা কি আনন্দের সাথে বলি। কিন্তু আবার দেখুন, এই যদি কোনো বাঙালি স্বর্ণ পদক জেতে, মানে গোল্ড মেডেল জেতে, সে অলিম্পিক থেকে হোক বা কমনওয়েলথ থেকে হোক, বা কোনো বাঙালি নোবেল জয়ী হয়ে এলো, বা আমাদের কোনো অ্যাক্টররা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে আসলো, তখন কিন্তু আমরা এই বাঙালিরাই প্রাউডলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, বাঙালি হিসেবে আমরা গর্বিত, তাই না? আসলে কি বলুন তো, আমরা বাঙালিরাই না আমাদের সমাজকে সব থেকে বেশি অবহেলা করি। আমরা ব্যস্ত হচ্ছি অন্যদের কালচারকে কপি করতে। যাকি, আমি আসি, হ্যাঁ? খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ওহো, একটা কথা তো বলতেই ভুলে গেলাম, শুভ নববর্ষ। ইয়া, আই এম সো সরি, হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ।